কিছুদিন আগেই জানিয়েছিলাম আমাদের একটি নতুন উদ্যোগের কথা, আর আজকে সেই মতো চলে এসেছি ইলামবাজারের মেটেকোনাতে। তবে যে উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি, এখানে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যাক, আর কথা না বাড়িয়ে গন্তব্যে পৌঁছে বাকি আপডেটটুকু শেয়ার করছি। যেমনটা আমরা একটা ইনিশিয়েট নিয়েছি যে আমরা বিভিন্ন রুরাল এরিয়াতে যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে, এবং সেই কারণে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যাতে তারা নিজেদের স্কুল থেকে নিজেদের স্টুডেন্টকে সার্টিফিকেট প্রোভাইড করতে পারে। আজকে তেমনই একটি স্কুলে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে বীরভূম জেলাতে মেটেকোনাতে, ইলামবাজারে। তো আজকে বীরভূমের যে স্কুলটাতে এসেছি, স্কুলটা প্রথমে একটুখানি দেখিয়ে দিই, তারপরে এখানে যে টিচার রয়েছে সেই টিচারের সাথেও একটু কথা বলে নেবো, সে তার স্কুল সম্পর্কে একটুখানি বলবে, এবং মেটেকোনার সংলগ্ন এলাকাতে যে সমস্ত যারা স্টুডেন্টরা আছেন, যারা আমাদের খোঁজ করছেন, তারা কিন্তু এখানের স্কুলে এসে যোগাযোগ করতে পারেন, এখান থেকে কোর্স করতে পারেন। খুবই ভালো ও শেখায়, একদম হাতে ধরে শেখায়। এবং ইলামবাজার বা বীরভূম এই সমস্ত জায়গা থেকে যারা আমাদেরকে ফোন করেন, যোগাযোগ করেন আমাদের সাথে, আমাদের কাছে এসে ক্লাস করবেন বলে, না, তারা মেটেকোনাতে ইলামবাজারে এসে ক্লাস করুন, এখানেই আমাদের সিলেবাস ফলো করুন, তাতে অসুবিধা নেই। এখানে এক্সামে বসতে পারবেন, সব রকম সহযোগিতা এখানে টিচাররা করবে, আপনারা এখান থেকেই এক্সামে বসে সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা হচ্ছে মেটেকোনা রোড, ইলামবাজার থেকে ঢুকে, আর এই হচ্ছে ওর স্কুল। আজকে ব্যানার পেয়েছে, তার সাথে ও সার্টিফিকেট পেয়েছে। ওর নাম হচ্ছে নার্গিস, আর নার্গিসের নামেই নার্গিস টেলারিং ট্রেনিং সেন্টার। খুব সুন্দর করে এখানে ক্লাস করাচ্ছে, ওর ভালো স্টুডেন্টও রয়েছে, স্টুডেন্ট বেসও খুব ভালো, অনেকদিন ধরে ক্লাসও করাচ্ছে। নার্গিস, একটু তোমার স্কুল সম্পর্কে একটুখানি বলো, কতদিন ধরে তুমি ক্লাস করাচ্ছ? আমার ক্লাস মোটামুটি 3 বছর হয়ে গেল করানো। আচ্ছা, আমি 150টার উপর স্টুডেন্টকে শিখিয়েছি এখনো অবধি। আচ্ছা। আর সপ্তাহে 3টে ক্লাস হয়, কখনো 4টাও হয়, যখন আমি সুযোগ পাই তখন 4টাও হয়। তাহলে মিনিমাম তুমি সপ্তাহে 3টে করে ক্লাস দাও? মিনিমাম 3টে করে দিই, আর কখনো সুযোগ পেলে আর কি 4টা দিই। 4টে দাও? সবসময় তো সম্ভব হয় না, যখন সম্ভব হয় 4টা করে দিই। আচ্ছা। আর প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুবই ভালো, মানে খুবই ভালো ব্যবহার, তারা আমাকে প্রচুর সহযোগিতা করে, আর আমি প্রচণ্ড খুশি তাদের সঙ্গে। আচ্ছা, তারা কি এখান থেকে শিখে নিজেরা কিছু করছে? প্রত্যেকটা জনাই করছে, মানে সবাই করছে। উল্টে আমাকে তারা প্রায় দিনই মিষ্টি এনে দিচ্ছে, যে দিদি আমি আজকে আপনার কাছে শিখে এত কিছু করতে পারছি, খুব ভালো, আজকে মিষ্টি খান, এরকম ব্যাপার। প্রত্যেকজন কাজ করছে, সবাই নিজে নিজে সবাই দাঁড়িয়ে গেছে শিখে, এখানে মানে সবাই ইনকাম করছে। আচ্ছা, আর তুমি আমাদের সম্পর্কে কিভাবে জানলে, দিশা ফ্যাশন ইনস্টিটিউট সম্পর্কে? আমি গুগলে জানলাম। গুগল থেকে জেনেছো? গুগল থেকে জেনে তারপর আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর ইমেলে করলাম, কথা বললে। আর তোমার এখন দিশা ফ্যাশন ইনস্টিটিউটে জুড়ে মানে কেমন লাগছে? মানে আগামী দিনে মনে হচ্ছে যে তোমার কাজ করতে কোনো অসুবিধা হবে বা সার্টিফিকেট নিয়ে? মানে আজকে তো আমরা একদম প্রথম একটা ধাপ জিনিসটা আমরা একদম শুরু করলাম, এরপরে স্টুডেন্টরা পরীক্ষায় বসবে, সেটা তো ধীরে ধীরে বোঝা যাবে, কিন্তু তোমার এখন এক্সপিরিয়েন্সটা কেমন? মানে খুবই খুবই খুব ভালো লাগছে। আর আমি ভাবতে পারিনি যে আপনারা এসে, মানে আপনাদের ব্যবহার খুবই ভালো, আমার খুব ভালো লাগলো। পরে আমি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এগোতে পারবো, অনেকটা এগোতে পারবো, আর আমার প্রত্যেকটা মেয়েকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমার সব থেকে ভালো। অনেক শুভেচ্ছা রইল নার্গিস, আগামী দিনে তোমার স্কুল অনেক বড় হোক এবং তোমার আরও অনেক স্টুডেন্ট হোক, এই শুভেচ্ছা রইল। আরও একবার দেখিয়ে দিই, নার্গিসের এই ব্যানার আজকে পেয়ে গেছে, এটাও বাইরে লাগাবে, আপাতত আমরা ভিতরেই, যেহেতু আজকে প্রথম দিন সেই কারণে ভিতরেই জিনিসটা আমরা লাগিয়েছি। আর নার্গিসের একবার সার্টিফিকেটটা একটু দেখিয়ে দাও, যেটা পেয়েছো। বাহ, থ্যাংক ইউ। বীরভূম মানেই বোলপুর, আর বোলপুর মানেই শান্তিনিকেতন। তো গতকাল বীরভূমের আমাদের স্কুলটিকে একটা শুরুর পথ দিয়ে আজকে শান্তিনিকেতন হয়ে এবার বাড়ি ফেরার পালা। আগামী দিনে আরও স্কুলে আমরা জুড়তে চলেছি। আপনারা যদি কেউ চাইছেন ইমিডিয়েট যে আমাদের সাথে যোগাযোগ করবেন বা নিজের স্কুলটাকেও আমাদের সাথে জুড়বেন, তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করুন, আমাদের সাথে ডিটেলে এই বিষয়ে কথা বলুন। আমি এখন যে পথটা দিয়ে হাঁটছি সেটা একবার একটু সবাইকে দেখিয়ে দিই। কিছুক্ষণ বাদেই ভরে যাবে এই সোনাঝুরির হাট। বুধবার বাদে বাকি সব দিনই এই হাট বসে, তবে বিশেষত রবিবার দিন
ভরা হাট বসে আর বাকি দিনগুলোতে ভাঙা হাট বসে। মানে কিছু কিছু ব্যবসায়ী প্রত্যেক দিনই বসে বুধবার বাদে, কিন্তু রবিবার দিন একেবারে ভরা থাকে এই সোনাঝুরির হাট। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।